হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কলকাতা আমার স্ট্রিটে পৌষকালী ঠাকুর দেখতে এবং আপনাদের দেখাতে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন চলে এসেছি ঠিক একদম মণ্ডপের সামনে। দূরে দেখতে পাচ্ছেন মা কালী বিরাজমান হয়ে আছেন। এখন ঠিক এখানে সামনে গেট করা আছে। আমার স্ট্রিট শঙ্খবনী সম্প্রদায় এই পুজোটি করেন প্রত্যেক বছর, তাই আমি আজ এই বছর চলে এসেছি আপনাদের সকলকে দেখাতে। তাহলে চলুন মায়ের দর্শন করে নেওয়া যাক। মণ্ডপে ঢোকার ঠিক ডান হাতে একটি কৃষ্ণকালীর মূর্তি রাখা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে এবং প্রচুর থার্মোকলের কাজে সুসজ্জিত করা রয়েছে মূর্তিটিকে, অপূর্ব মিষ্টি দেখতে। তারপর এগিয়ে গেলাম একবারে মণ্ডপের দিকে, দেখতে পেলাম যে প্রচুর আলোয় লাগানো আছে, খুব সুন্দর লাগছে। আপনাদের এই পুজোটা কত বছরের এবং কিভাবে প্রতিদিন অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, প্রোগ্রাম করে থাকেন, সেই ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, আমাদের পুজো হলো 32 বছরের পুজো। মানে আমরা 31 বছর ধরে পুজো করেছি। এবছর আনন্দের সাথে বলছি যে 32 বছর পূর্ণ হলো। আর আমাদের এই পুজো যদি বলতে যান, তাহলে যে মূর্তি আপনি দেখছেন, এই মূর্তি সচরাচর দেখতে পারবেন না। আপনি দেখতে পাবেন বাগবাজারে এই সময় এই ধরনের এই সিংহবাহিনী কালী পুজো হয়, ব্যারাকপুরে হয়। কারণ হলো এই পুজোটা অর্গানাইজ করে শঙ্খবণিক সম্প্রদায়, অর্থাৎ শাঁখারি। যে শাঁখা সিঁদুর আমরা জানি যে হিন্দু নারীদের ঐতিহ্য, হিন্দু নারীরা সধবা নারীরা শাঁখা পরে, যে শাঁখার যে প্রস্তুতকারক যে শঙ্খবণিক সম্প্রদায়ের পুজো। আপনারা দেখবেন যে ব্যারাকপুরে শঙ্খবণিক সম্প্রদায় গত শনিবার পুজো করেছে এবং গত শনিবার 4 জানুয়ারি বাগবাজারও হয়েছে এবং আমরা 11 জানুয়ারি আগামীকাল মায়ের পুজো অনুষ্ঠান করছি এবং আমাদের পুজো চলে 7 দিন যাবত। অন্নকূট উৎসব হয়, গতবার রক্তদান হয়েছে, এবছর রক্তদান আমরা অ্যারেঞ্জ করিনি, কিন্তু আমরা এই অঞ্চলে আমাদের শঙ্খবণিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই অঞ্চলে দুস্থ মানুষদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন রকম সমাজসেবার কাজ করে থাকি। শুধু শঙ্খবণিক সম্প্রদায় এবং কেশবচন্দ্র অগ্রগামী তরুণ সংঘ কালী পুজোতে থেমে নেই। এই শঙ্খবণিক সম্প্রদায় সারা বছর জুড়ে মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। শুধু আপনারা দেখবেন হয়তো, যখন আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে 2020 সাল যখন লকডাউন ছিল, সবাই যখন মানুষ ঘরের ভিতরে ছিল, আমরাও প্রচার করি যে আপনারা ঘরে থাকুন, কিন্তু আমাদের ক্লাবের সদস্যরা কিন্তু ঘরে ছিল না। আমাদের ক্লাবের সদস্যরা পথে নেমে মানুষকে পরিষেবা দিয়ে গেছিলো, ক্যান্টিন চালিয়ে গেছিলো, মানুষকে নিত্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেছিলো। সবসময় আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি। ধন্যবাদ। আপনাদের এই মাতৃ প্রতিমার উচ্চতা কত? হ্যাঁ, আমাদের মাতৃ প্রতিমা 16 ফুটের উচ্চতা চূড়ো নিয়ে। কিন্তু আমি মাতৃ প্রতিমা নিয়ে আপনাদের একটা হিস্ট্রিক্যাল ঘটনা বলি। এই মাতৃ প্রতিমা আমাদের গড়া হয় হলো বাংলাদেশের শাঁখারি বাজার। বাংলাদেশে ঢাকা শহরে শাঁখারি বাজারের কয়েকশো বছরের ঐতিহ্যবাহী রক্ষাকালী মাতার মূর্তির অনুকরণে কিন্তু আমাদের মূর্তি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, শিল্পী কে আছে? শিল্পী রাখাল পাল। ধন্যবাদ দাদা। আপনার নাম? রঞ্জিত ভদ্র। এই যদি কেউ ঠাকুর দেখতে আসে শিয়ালদা থেকে, তাহলে তারা কিভাবে আসবেন? আপনার রায়াবাই আসবে, রায়াবাই থেকে বলে আমার স্ট্রিটে যাবো, কেশবচন্দ্র সেন স্ট্রিটে এসে যাকে বলে পৌষকালী পুজো যে কোথায় বলে দেবে। এবং আপনাদের এখানে যে 1 সপ্তাহ ধরে প্রায় যে পুজোটা হয়, প্রতিদিনে কি প্রোগ্রাম থাকে আপনাদের, সেটা একটু বলুন। কালকে উদ্বোধন হয়েছে, আমাদের সুনিতা বক্সি এসেছিলো, সঞ্জয় বক্সি এসেছিলো, পিয়াল চৌধুরী এসেছিলো, তারপরে সাধন পাণ্ডের মেয়ে এসেছিলো, সিয়া পাণ্ডে। কালকে উদ্বোধন হয়েছে। আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কালকে বাচ্চাদের নিয়ে নাচ গান হবে, পরশু দিন খাওয়া দাওয়া হবে, আবার তারপরের দিন আবার মঙ্গলবার দিন কম্বল, শাড়ি, বস্ত্র বিতরণ হবে। ধন্যবাদ। এবং আপনাদের এখানে কি বিসর্জন যখন মাকে দেওয়া হয়, তখন কি সবাই একসাথে মিলেই আর কি? সবাই একসাথে মিলে বাজনা সব গেট ফেট সব যায়, সব শুদ্ধ নিয়ে আমরা ঠাকুরকে হাঁটিয়ে নিয়ে যাই নিমতলা মহাশ্মশানে, ওখানে বিসর্জন দেওয়া হয়। ধন্যবাদ।